যখন আমাদের করা মামলাতে এই রায় আসছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে ডান্স বাংলা ডান্স করছেন। আমার জন্য বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় এসছে, সামনে লোকসভা ভোট, আমি দায়িত্ব নেবো যাতে বিজেপি আরো বেশি আসন জেতে। এরা পরিষ্কার আমরা জিতেছি, সুতরাং রাস্তায় নামাজ পড়া বন্ধ করব। ওই রাস্তাতেই যেখানে আধ ঘন্টা নামাজ পড়া হতো, সেই রাস্তায় আধ ঘন্টার বদলে 7 দিন আমি রাস্তা বন্ধ রেখে ওখানে আমি যোগাসনের নামে ডিগবাজি খাবো, গড়াগড়ি খাবো। ফিরদৌস শামীম আহমেদের মতো অ্যাডভোকেটরা, বিকাশ ভট্টাচার্যের মতো অ্যাডভোকেট লড়াই করে আজকে দুপুরবেলা কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে যে 30 তারিখ পর্যন্ত রেল কোনো ডেমোলিশন করতে পারবে না। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ কে শুরু করেছিল? অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেননি? যেদিন ভোট হবে, তা সে পুরসভার ভোট হোক, পঞ্চায়েতের ভোট হোক বা সামনের লোকসভার ভোট হোক, মানুষের যা হিসাব বোঝানোর এদেরকে বুঝিয়ে দেবেন। নারদার ফাইলের মধ্যে কোন ফাইলে সৌগত রায়ের টাকা খাওয়ার ভিডিও আছে আর কোন ফাইলে শুভেন্দু নিজের টাকা খাওয়ার ভিডিও রয়েছে, কোন ফাইলে পার্থ চ্যাটার্জির চাকরি বাজার ডকুমেন্ট রয়েছে আর কোন ফাইলে মেদিনীপুরে শুভেন্দু অধিকারীদের চাকরি বাজার ডকুমেন্ট আছে। ও ফাইল এখন সর্ট আউট করতে, তো ফাইল এখন আলাদা করতে তো 5 বছর টাইম লেগে যাবে। দু বছর আগে কে লাথিটা মেরেছিল? 2024-এর পরে, 2024-এর লোকসভা ভোটের পরে গোটা পশ্চিমবাংলা জুড়ে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ কে শুরু করেছিল? অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেননি যে হকার উচ্ছেদ করা হবে? এবং তারপরে নিউ মার্কেটের সামনে থেকে শুরু করে সেক্টর 5-এর রাস্তা থেকে শুরু করে পাড়ায় পাড়ায় হকার উচ্ছেদ শুরু হয়নি? তখন শুভেন্দু অধিকারী বলেছিলেন গোটা বাংলা জুড়ে যেখানে উচ্ছেদ হবে উনি নাকি বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াবেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় নির্বিচারে উচ্ছেদ করছিলেন গোটা বাংলা জুড়ে। আমরা তখনই জানতাম এটাই হতে চলেছে। এবং তারপরে কি হলো? কয়েক মাস পরে পাড়ায় পাড়ায় তৃণমূল কাউন্সিলরগুলো নতুন রেড চার্ট তৈরি হয়ে গেল। যে হকারের দোকানগুলোকে প্রথমে পুলিশ গিয়ে ভাঙলো, কদিন পরে সেই হকারের কাছে তৃণমূলের কাউন্সিলর গিয়ে বলতো যে এখন এতদিন পর্যন্ত মাসে 20,000 দিচ্ছিলে, এবার থেকে মাসে 40,000 দিতে হবে, এখন আমাদের রেট বেড়ে গেছে। তো আজ থেকে 2 বছর আগে আপনি লাথি মেরেছিলেন মানুষের পেটে, তারপরে মানুষ আপনাকে লাথি মেরে বার করে দিল নবান্ন থেকে। এখন সমস্ত গোটা পশ্চিমবাংলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা হয়ে গেল, স্টেশন থেকে হকার উচ্ছেদ হয়ে গেল। সেটাকে আটকাতে গিয়ে আমাদের কর্মীরা মার খেলো, আমাদের সুজন চক্রবর্তী থেকে শুরু করে, সৃজন থেকে শুরু করে, আমাদের গার্গী চ্যাটার্জি থেকে শুরু করে, আমাদের পার্টির একের পর এক নেতা নেত্রী তারা বুলডোজারের সামনে সৃজনকে গ্রেপ্তার করা হলো, গার্গী চ্যাটার্জিদেরকে মার খেতে হলো, সুজন চক্রবর্তীদেরকে মার খেতে হলো। সবকিছু করে আমরা কোথাও পেরেছি আটকাতে, কোথাও পারিনি আটকাতে। তারপর উনি এখন ঢং করতে নেমেছেন রাস্তায়। আর উনি যখন এখন রাস্তায় নেমে সমস্ত ঢং করছিলেন, সেই সময় আপনারা জানবেন আজকে কলকাতা হাইকোর্টে আমাদের যে করা মামলা, আমাদের হকার ইউনিয়নের পক্ষ থেকে পশ্চিমবাংলার বিভিন্ন স্টেশনের হকারদেরকে নিয়ে গিয়ে যে মামলা করা হয়েছিল, তার মধ্যে বালিগঞ্জ স্টেশন ছিল, আরো বিভিন্ন বারুইপুর স্টেশন থেকে শুরু করে ওদিকে কোন্নগর, তারপরে আপনার ডানলপ থেকে শুরু করে কি বলে ডানকুনি থেকে শুরু করে বিভিন্ন স্টেশন, সেই হকারদেরকে নিয়ে গিয়ে যে মামলা হয়েছিল, ফিরদৌস শামীম আহমেদের মতো অ্যাডভোকেটরা, বিকাশ ভট্টাচার্যের মতো অ্যাডভোকেট লড়াই করে আজকে দুপুরবেলা কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে যে 30 তারিখ পর্যন্ত রেল কোনো ডেমোলিশন করতে পারবে না। যখন আমাদের করা মামলাতে এই রায় আসছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে ডান্স বাংলা ডান্স করছেন। যে উনি মমতার উদ্দেশ্যে বন্ধুত্বের হাত বাড়াবেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে গিয়ে টাইপ দেবেন, ওদের ভাই বোনের ব্যাপার, তাতে আমাদের কি করার আছে? দেখুন, এরা বিজেপির ছাতার তলায় এদেরকে যেতেই হতো। এদের নামে যে চুরি, যে দুর্নীতির প্রমাণ রয়েছে সরকারের হাতে, তাতে এদের বিজেপির কাছে সারেন্ডার না করলে এদের বাঁচার কোনো উপায় নেই। বিজেপিরই একের পর এক নেতা বিভিন্ন সময় বলে গেছে যে দেবের অ্যাকাউন্টে গরু পাচার, কয়লা পাচারের টাকা ঢুকেছে, সেই টাকায় সিনেমা প্রডিউস করেছে। রচনা বন্দ্যোপাধ্যায় এমপি হয়েছেন 2 বছর, তার মধ্যে তার লোকেদের নামে বিভিন্ন রকম অভিযোগ এসছে, সো অন এন্ড সো ফোর্থ। ওদের প্রত্যেকজন এমপি এমএলএ কে নিয়ে কথা সত্যি। তো দেখুন, এইটাও বলছি যে এই তৃণমূল কংগ্রেসের এই এমপি গুলো, এমএলএ গুলো মানুষের কাছে গিয়ে বলেছিল যে আমাদেরকে আপনারা ভোট দিন যাতে কিনা আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করব, পশ্চিমবাংলাকে আমরা উত্তরপ্রদেশ হতে দেবো না, আমার মাটি আমার মা ইউপি বিহার হবে না, পশ্চিমবাংলায় আমরা সংখ্যালঘু মানুষকে রক্ষা করব বিজেপির আগ্রাসনের হাত থেকে, উত্তর ভারতের ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছে, মাতৃভাষা বাংলায় কথা বললে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আমরা বাংলা ভাষার জন্য লড়বো, বাংলা ভাষার জন্য লড়তে এই আমার মাটি আমার মাকে উত্তরপ্রদেশ বিহার হতে না দেওয়ার জন্য এটা এখন বিজেপির পায়ে গিয়ে ডাইভ দিয়েছে। তাই আমরা মানুষের কাছে আবেদন করছি, আপনারা দেখছেন এদের চরিত্র, আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দলের এই লোকগুলোর সত্যি সত্যি এদের সততা, আন্তরিকতা লড়াই করার। সুতরাং এরা এখন পাল্টি খাচ্ছে, কিন্তু আজ বাদে কাল যেদিন ভোট হবে, তা সে পুরসভার ভোট হোক, পঞ্চায়েতের ভোট হোক বা সামনের লোকসভার ভোট হোক, মানুষের যা হিসাব বোঝানোর এদেরকে বুঝিয়ে দেবেন। হুমায়ুন মরিয়া হয়ে প্রমাণ করিবেন যে তিনি মরেন নাই, এছাড়া আমাদের কি বলার আছে? উনি কাকে জেতাবেন, রেজিনগরে কে জিতবে কে হারবে, তো রেজিনগরের মানুষ ঠিক করবে, কি হুমায়ুন কবির বাড়িতে বসে ঠিক করবে নাকি? হুমায়ুন কবিরের সত্যিকারের চেহারা মানুষের জানা হয়ে গেছে। হুমায়ুন কবিরের দলের এক প্রার্থী ছিলেন গত বিধানসভায়, আপনারা দেখছেন যে ভাঙড়ের এক নেতা,
সে এখন আরএসএস এর গোরক্ষা বাহিনীর এখন সভাপতি না সম্পাদক কি একটা হয়েছে। হুমায়ুন কবিরের সেই ভিডিও আমরা সবাই দেখছি, যেখানে তিনি দাঁড়িয়ে বলছেন যে আমি বিজেপির কাছ থেকে 10 কোটি টাকা পেয়েছি, না কত 100 কোটি টাকা কত টাকা পেয়েছে বাবরি মসজিদ বানানোর জন্য, বাবরি মসজিদের জিগির তোলার জন্য, নিজে মিডিয়ার সামনে। ওটা না হয় স্টিং অপারেশনের ভিডিও, আবার অন্যটা ভিডিওতে মিডিয়ার সামনে নিজেই বলছেন যে আমি বাবরি মসজিদের জিগির তুলেছিলাম বলে পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসতে পেরেছে, আমার জন্য বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় এসছে, সামনে লোকসভা ভোট, আমি দায়িত্ব নেবো যাতে বিজেপি আরো বেশি আসন যেতে। সুতরাং হুমায়ুন কবিরকে রেজিনগরের মানুষের চেনা হয়ে গেছে। আমার মনে হয় হুমায়ুন কবির ও নিজের ছেলেকে হয়তো বলেছিলেন ছেলেকে প্রার্থী করব, এখন প্রার্থী করলে নিজের ছেলে হারবে ভেবে আমার ধারণা এটা মমতা ব্যানার্জিকে যত না জেতানোর জন্য, তার থেকে বেশি নিজের ছেলেকে মুরগি হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য এখন উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলির মাঠা করছেন যে হারলে এ হারুক, আমার ছেলেটা বেঁচে যাক। আর যেগুলো একদিন হয়েছিল সেগুলোর তদন্তটা কে করবে? সেগুলো তদন্ত করার তো এখন ওদের হাতে সেই সুযোগ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় বলেছিলেন না সারদার সময় যে চিটফান্ডের ব্যাপারে যা গেছে তা গেছে, ওই নিয়ে আর ভাববেন না। সেরকম শুভেন্দু অধিকারী বললেন যে একদিন যা দুর্নীতি হয়েছে ভুলে যান, এরপর থেকে আর কোনো দুর্নীতি হবে না। তো একদিন যে দুর্নীতিগুলো হয়েছে সেগুলো আমরা ভুলবো কেন? সেগুলোর আমরা জবাব চাইবো না কেন? সেগুলোর আমরা হিসাব পাবো না কেন? এখন দেখুন হকার ওরা ফাইল যে খুলবে, ওদেরকে এখন ওদের 5 বছর লেগে যাবে ফাইলগুলোকে আলাদা করতে। কোন ফাইলগুলো তৃণমূলের ফাইল আর কোন ফাইলগুলো শুভেন্দুদের নিজেদের ফাইল, 5 বছর এখন ওরা ফাইল আলাদা করবে। নারদার ফাইলের মধ্যে কোন ফাইলে সৌগতরার টাকা খাওয়ার ভিডিও আছে আর কোন ফাইলে শুভেন্দুর নিজের টাকা খাওয়ার ভিডিও রয়েছে, কোন ফাইলে পার্থ চ্যাটার্জির চাকরি বাজার ডকুমেন্ট রয়েছে আর কোন ফাইলে মেদিনীপুরে শুভেন্দু অধিকারীদের চাকরি বাজার ডকুমেন্ট আছে। ও ফাইল এখন সর্ট আউট করতে, তো ফাইল এখন আলাদা করতে তো 5 বছর টাইম লেগে যাবে। তদন্ত কি করবে? ইনিও যোগাসন করুক নেপালে গিয়ে, অসুবিধা কি আছে? দেখুন এগুলো তো ক্ষমতার ভাষা, আস্ফালনের ভাষা। এরা পরিষ্কার আমরা জিতেছি, সুতরাং রাস্তায় নামাজ পড়া বন্ধ করব। ওই রাস্তাতেই যেখানে আধ ঘন্টা নামাজ পড়া হতো, সেই রাস্তায় 8 ঘন্টার বদলে 7 দিন আমি রাস্তা বন্ধ রেখে ওখানে আমি যোগাসনের নামে ডিগবাজি খাবো, গড়াগড়ি খাবো। এটা ক্ষমতার ভাষা। ও দেখে ভাই আমরা ভোটে জিতেছি, আমাদের ক্ষমতা আছে। আমরা বরাবর বলেছিলাম যে বিজেপি যে বলছে এরা রাস্তা বন্ধ আটকাতে চায়, এরা রাস্তা বন্ধ আটকাতে চায় না, এরা সংখ্যালঘু মানুষের ধর্ম পালন আটকাতে চায়। এটা ওদের রাজনীতি। ঠিক আছে, জিতেছে, সে রাজনীতি করার সুযোগ পেয়েছে, রাজনীতি করছে। কিন্তু বাংলার মানুষও এগুলো দেখছেন। দেখুন কিছু মানুষ নিশ্চয়ই বিজেপিকে এটা ভেবে ভোট দিয়েছেন যে বিজেপি জিতলে মুসলমানরা খুব জব্দ হবে, কিন্তু কিছু মানুষ কিন্তু এটা ভেবেও ভোট দিয়েছেন যখন বিজেপি বলেছে যে আমাদের কাছে কোনো ধর্মটা এখানে গুরুত্বপূর্ণ নয়, আমরা রাস্তা বন্ধ করে কোনো কাজ করাকে আমরা প্রতিহত করতে চাই, কিছু মানুষ সেটাকেও বিশ্বাস করেছেন। সুতরাং সেই মানুষেরা তাদের এখন মোহভঙ্গ হচ্ছে। তারা দেখছেন যে বিজেপি যেটা বলেছিল সেটা আসল উদ্দেশ্য ছিল না। যে বিজেপিকে আমরা বরাবর চিনে এসেছি বাবরি ধ্বংসের সময় থেকে, বিজেপি সেই বিজেপিই আছে, সেটা সাধারণ মানুষ দেখছেন। পরের ভোটে সাধারণ মানুষ হিসাব করবেন, বুঝিয়ে দেবেন। ভালো হয় ভোটে জেতার আগে পর্যন্ত অনেকের অনেক কথা সে বলে বেরিয়ে যেতে পারে, কিন্তু ভোটে জেতার পরে দেখা যায় যে তার মুখের কথা কোনটা আর তার মনের ইচ্ছে কোনটা, তার কথা এবং কাজ যে আলাদা হয়ে যাচ্ছে। এরপরে এতদিন বিজেপির কথার ভিত্তিতে মানুষ ভোট দিয়েছেন, এরপরে কাজের ভিত্তিতে ভোট দেবেন, তখন দেখা যাবে।